যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিসে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে 2 জন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য গভর্নর টিম ওয়ালজ। তিনি হোয়াইট হাউসকে সরাসরি আহ্বান জানিয়েছেন, শহরে আরও কোনো আমেরিকান নাগরিক নিহত হওয়ার আগে ফেডারেল কর্মকর্তাদের মিনেসোটা থেকে সরিয়ে নেওয়া হোক। ওয়ালজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, মিনেসোটা শান্তি ও আইনশৃঙ্খলায় বিশ্বাসী। আমরা চাই না রাস্তায় আরও কোনো প্রাণহানি ঘটুক। তিনি আরও বলেন, 3000 অপ্রশিক্ষিত আইসিই এজেন্টকে অবিলম্বে শহর থেকে সরানো উচিত। মিনিয়াপোলিসে এই সহিংসতার প্রেক্ষাপট হল, প্রাথমিকভাবে এক নারী নিহত হওয়ার পরে শহরে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ ও উত্তেজনা চলছিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শনিবার নতুন ঘটনা ঘটে, যেখানে 37 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু ঘটে, যা মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এই হত্যাকাণ্ড শহরের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ওয়ালজ জানিয়েছেন, এ ধরনের ফেডারেল অভিযান স্থানীয় আইনশৃঙ্খলার সঙ্গে সাংঘর্ষিক এবং শহরের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। তিনি হোয়াইট হাউসকে অনুরোধ করেছেন, মিনিয়াপোলিসে ফেডারেল অভিযান অবিলম্বে বন্ধ করা হোক। শনিবার রাতভর শহরের আইসি এজেন্টদের বিরোধিতায় বিক্ষোভ হয়েছে, যেখানে স্থানীয়রা এজেন্টদের উপস্থিতি ও সহিংসতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মিনিয়াপোলিসের এই ঘটনা যুক্তরাষ্ট্রের ফেডারেল অভিবাসন নীতির উপর পুনরায় বিতর্ক তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রশিক্ষণহীন ফেডারেল এজেন্টদের নিয়োগ এবং তাদের সঙ্গে স্থানীয় পুলিশের সমন্বয়ের অভাব শহরে সহিংসতা ও উত্তেজনা বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি, আইসি অভিযানের ভূমিকা এবং স্থানীয় সরকারের উদ্বেগ একসঙ্গে মিলিয়ে এই পরিস্থিতি একটি জটিল রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তৈরি করছে।